বসার জন্য জায়গা করা রয়েছে, দেখতে পাচ্ছ পুরো দিকে চারদিকে চেয়ার আর ছাতা দিয়ে সাজানো। এখানে জুতো কিন্তু হাতে নিয়ে নিয়েছে, কারণ এখানে কিন্তু মানে বেশ কাদা কাদা রয়েছে, বালি অঞ্চল। স্টিল এই জায়গায় পাশে লোকজন, এগুলো দেখতে দেখতে কিন্তু তোমরা কখন সমুদ্র সৈকতের সামনে চলে আসবে সেটা কিন্তু তোমরা টেরও পাবে। এই পুরো বিচটা জুড়ে কিন্তু লাল কাঁকড়া রয়েছে। এখানে কিন্তু আবার ফিশ ফ্রাইও বসেছে, মানে মাছ ভাজা আর কি। আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি আমরা বকখালি কিভাবে পৌঁছালাম, তোমরা কিভাবে পৌঁছাতে পারবে, কেমন কি ভাড়া লাগে, এছাড়া ট্রেনের টাইমিং বা কিরকম রয়েছে, তো সমস্তটা কিন্তু সেই ভিডিওতে আমি শেয়ার করেছি। আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব বকখালি গিয়ে আমরা কি কি করলাম, বকখালি থেকে কি দেখার জায়গা রয়েছে, এছাড়া বকখালির যে বিচ থেকে সমুদ্রই বা কত দূরে, যেটা নিয়ে অনেকের কনফিউশন থাকে, তাছাড়া বকখালির নাইট লাইফই বা কিরকম, সমস্তটা শেয়ার করবো তোমাদের সাথে। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো, একটা কথা কিন্তু তোমাদের ফার্স্টেই বলে রাখি যে বকখালি মানে সবাই কিন্তু যেরকম ভাবে যে একদমই জল নেই, অনেকে আসতে চায় না যেই কারণে। তো সেটাই আজকে দেখবো যে আমি কিন্তু অনেকদিন আগে বকখালি এসেছিলাম, যে এখন কতটা জল রয়েছে, কতটাই বা হাঁটতে হচ্ছে। মানে দীঘা বা পুরীর সাথে কম্পেয়ার করলে কিন্তু সেই জিনিসটা অনেকটাই কম, যতদূর জানি আমি, যতদূর দেখেছি। তো আজকে কিন্তু সেটাই তোমাদের দেখাবো। এরপরে যে ভিডিওগুলো আসছে সেখানে কিন্তু তোমাদের আমি দেখাবো যে বকখালি কি কি সাইট সিইং রয়েছে, হোটেল কি কি তোমরা এখানে ভালো পাবে। আর আজকে যেহেতু 30শে ডিসেম্বর রয়েছে, 30শে ডিসেম্বরে কিন্তু বেশ ভিড় রয়েছে। মানে নর্মাল সময় কিন্তু বকখালি এরকম ভিড়ও থাকে না, অনেকটাই কম লোকজন থাকে। তো যাই হোক, দীঘার যে একটা ব্যাপার নর্মাল সময় থাকে যেরকম ভিড়টা থাকে, সেই ভিড়টা কিন্তু এই মুহূর্তে 30শে ডিসেম্বরে চোখে পড়ছে বকখালিতে। আর এই চলে আসলাম আমরা বকখালি বিচের সামনে, যে দেখতে পাচ্ছি যে পুরো জায়গাটা যারা যারা এসেছে তারা জানো, এই জায়গা থেকে কিন্তু সামনে গেলে কিন্তু হচ্ছে বকখালি বিচ। আর এপাশে কিন্তু অনেক দোকান রয়েছে, যাবতীয় যা যা দরকার, ঠিক আছে, সমস্ত রকম চিপসের থেকে শুরু করে কোল্ড ড্রিঙ্ক, চা, জলের বোতল থেকে শুরু করে কেনাকাটি জিনিসপত্র। এই মার্কেটটা কিন্তু এটা একটা মার্কেট পুরোপুরি একটা, এই পাশে পুরোটা কিন্তু মার্কেট রয়েছে। আর এই হচ্ছে গাইজ বকখালির সি বিচ। মোটামুটি কিন্তু আগের থেকে মানে 2 বছর আগে যখন এসেছিলাম কিছুই ছিল না, সেই হিসাবে কিন্তু অনেকটাই ইম্প্রুভমেন্ট হয়েছে। চারিদিকে লোকজন, যদিও আমি এসেছিলাম কোভিডের সময়, তো খুব স্বাভাবিকভাবে কোভিডের মানে পরপর এসেছিলাম, সেই সময়টা একদমই কিছু ছিল না, দোকানপাতি কিছুই ছিল না আর কি। এত যে দোকান এত দেখতে পাচ্ছ, ঠিক আছে, মানে দীঘা গেলে যেরকম একটা ফিল হয়, দীঘার মতন এক্স্যাক্টলি বলবো না, তবে হ্যাঁ ঠিকঠাক আর কি একটা ইম্প্রুভমেন্ট করেছে এই বকখালি অঞ্চলটা, সেটা দেখে ভালো লাগছে। তো চলো আপাতত সামনের দিকে হেঁটে যাই, যেখানে জল রয়েছে, তো সেটা দেখবো। আর এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছি মানে দূরে কিন্তু ভালোই লোকজন রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, সামনে গিয়ে তোমাদের দেখাচ্ছি। আর গাইজ জুতো কিন্তু হাতে নিয়ে নিয়েছি, কারণ এখানে কিন্তু মানে বেশ কাদা কাদা রয়েছে, বালি অঞ্চল। স্টিল এই জায়গাটা যেহেতু জল রয়েছে, এই ছোট্ট এই জায়গাটা নদী মতন একটা বা একটা ছোট জলাশয় মতন, সেই জায়গা দিয়ে কিন্তু হেঁটে যেতে হয় মেনলি, ঠিক আছে। এটা কিন্তু আগেও ছিল, এই যে মানুষজন দেখতে পাচ্ছি হেঁটে হেঁটে যাচ্ছে এখান থেকে পার করে দিয়ে আর কি সমুদ্রটা। তো সেই জন্য কিন্তু হাতে জুতোটা তুলে নেওয়া। আমি কিন্তু ওই দূরটা থেকে হেঁটে আসলাম, মোটামুটি প্রায় 600-700 মিটার হেঁটে নিয়েছি, ঠিক আছে। এখনো কিন্তু বিচের দেখা পাইনি, মাঝখানে যে জলাশয়টা পেলাম ওই দিকটায়, ঠিক আছে। তো এই হচ্ছে বড়, এইটাই আর কি বকখালি ভালো লাগে আমার, যে এতটা নির্জন একটা এরিয়া, ঠিক আছে, মানে নির্জন কিছু নিরিবিলি জিনিসপত্র দেখতে চাইলে তাহলে কিন্তু বকখালি তোমাদের জন্য ভালো। আর বাদ বাকি তোমরা যদি হ্যাপেনিং এরিয়া পছন্দ করো তাহলে কিন্তু দীঘা একদম পারফেক্ট। আর নো ডাউট দীঘা তো মানে অবভিয়াসলি নো ডাউট পশ্চিমবঙ্গের সব থেকে ভালো বিচ বলতে পারো, মানে ওখানেই সব থেকে পপুলার, সব থেকে লোকজন বেশি যায়। বাট এটাও খারাপ না, ঠিক আছে, অ্যাজ কম্পেয়ার টু দীঘা বা পুরী কম্পেয়ার করা যাবে না, বকখালি দীঘা। বাট অনেকটা বড় এরিয়া জুড়ে এই বিচটার জন্য মিললে এই মানে যেহেতু নাকি জলটা অনেকটাই দূরে, সেই দূরে দেখতে পাচ্ছ তোমরা, ঠিক আছে। তো সেই জন্য আর কি স্রোতটা যেহেতু কম, তাই লোকজনের মানে আনাগোনাটা একটু কম। বাট আজকে যেহেতু 30শে ডিসেম্বর, বছরের শেষ, তো মানে একটা দিন বাকি আর কি 2024 আসতে, তো সেই জন্য মানুষজন মোটামুটি দেখতে পাচ্ছি আমি, দূরে দূরে দেখতে পাচ্ছ, মানে ভালোই লোকজন রয়েছে। আর এখানে কিন্তু বেশ কয়েকজন আবার টেন্ট নিয়ে চলে এসেছে বাড়ি থেকে, টেন্ট লাগিয়ে এখানে পিকনিক মতন কাইন্ড অফ মেবি করছে, আমি জানি না, ঠিক আছে। তো যে যার মতন আর কি রয়েছে। এখন কিন্তু ঘড়িতে অলমোস্ট 1টা মতন বাজে, 1টা-1.5টা বাজে। আর এখানে কিন্তু একটা জিনিস বলে রাখি, 30শে ডিসেম্বর মানে শীতকাল আমাদের ওখানে যেমন যত ঠান্ডা এখানে কিন্তু নেই, খুব স্বাভাবিকভাবে নাতিশীতোষ্ণ এরিয়ায় কিন্তু ঠান্ডা খুবই কম থাকে, তো সেই জন্য কিন্তু এখানে ঠান্ডাটা অনেকটাই কম। আর ওই দূরে কিন্তু আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, বায়ু কল, আমি এর আগেও দেখেছিলাম, ঠিক আছে, এক্স্যাক্টলি কোন জায়গায় আমি যাই না, মোস্ট প্রবাবলি ফ্রেজারগঞ্জের দিকে, আমি যেটুকু শুনেছিলাম আর কি।
তো ফ্রেজারগঞ্জে বা হেনরি আইল্যান্ডে কিন্তু যাবো সাইট সিইং করতে। কি কি সাইট সিইং রয়েছে সমস্তটা দেখাবো। এখানে দেখো আবার কেউ বালি দিয়ে কিন্তু লাভ সাইন বানিয়ে দিয়ে গেছে। তো দেখো আমি কিন্তু একদম চলে এসেছি সমুদ্রে, মানে পা ভেজে যাচ্ছি আর কি, এই আর কি পার রয়েছে। তো হালকা হালকা ঢেউ রয়েছে, তো ভালো লাগছে, খারাপ না। তো একটা ঠান্ডা নেই কিন্তু এখানে। তো যাই হোক, আর লোকজন কিন্তু ভালোই এনজয় করছে আর কি। ঠিক আছে, এই পাশে অনেক লোকজন রয়েছে, মানে আজকের দিনে ঘুরতে এসে বছরের শেষ বলে কথা। তো মোটামুটি ভালো একটা জায়গা। আর মোটামুটি খুব বেশি যে হাঁটলাম এরকম না। অনেকে বলে বকখালিতে অনেকটা হাঁটতে হয়, অবভিয়াসলি দীঘা পুরীর থেকে অনেকটা দূর হাঁটতে হয়। দীঘা পুরীতে যেমন একদম সামনে মানে নামলেই আর কি সমুদ্র সৈকত দেখা যায়, সেটা কিন্তু বকখালিতে নয়। মোটামুটি 700-800 মিটার হাঁটলে কিন্তু তোমরা এই বকখালির বিচ, আর বিচের মধ্যে হাঁটলে কিন্তু তোমরা ফিল করতে পারবে না মানে চারিপাশের যে সৌন্দর্য, চারিপাশের বিচ, চারিপাশের লোকজন, এগুলো দেখতে দেখতে কিন্তু তোমরা কখন সমুদ্র সৈকতের সামনে চলে আসবে, যেমন আমি আসলাম, সেটা কিন্তু তোমরা টেরও পাবে না। তো ওইখানে রয়েছে হচ্ছে সেই পাড়টা যেখান থেকে আমরা আসলাম, বকখালির পাড়। আর এই হচ্ছে বিচ। জল কিন্তু এতটা অব্দি আসে, ঠিক আছে, যে জন্য এই জায়গাগুলো ভিজে ভিজে রয়েছে। তো চলো সমুদ্রের দিকে যাই, গিয়ে একটু পা ভেজাই। তোমরা ততক্ষণ ব্লগটা বাকি শর্টগুলো এনজয় করো। দেখো এই হচ্ছে কিন্তু 2023-এ বকখালির অভিজ্ঞতা ডিসেম্বর মাসে। খারাপ না, মোটামুটি ওভারঅল ঠিকঠাক। আপাতত মোটামুটি 2:30 মতন বাজে, আর একদমই কিন্তু ঠান্ডা লাগছে না। যে 30 তারিখ বকখালি আরেকটা জিনিস আমাদের দেখাচ্ছে, দেখো, যেটা কিন্তু অন্য কোনো বিচে আমি দেখিনি। দীঘা পুরী ঘুরেছি, বকখালি যে লাল কাঁকড়া, যে লাল কাঁকড়ার বিচের জন্য বকখালি ফেমাস। প্রচুর লাল কাঁকড়া কিন্তু এরকম বিচের মধ্যে থাকে। মানুষজন সামনে গেলে ওরা অবভিয়াসলি ভয়ে নেমে যায়। আমি তোমাদের দূর থেকে জুম করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছি এখানে লাল লাল যে এই জিনিসগুলো রয়েছে, এগুলো কিন্তু কাঁকড়া। ঠিক আছে, আমি সামনে গিয়ে দেখাতে পারছি না, তাই জন্য জুম করে দেখাচ্ছি। জুমে হয়তো তোমরা প্রপারলি জিনিসটা বুঝতে পারবে না, তবে হ্যাঁ, খালি চোখে কিন্তু খুব ভালো করে দেখা যাচ্ছে এই পুরো বিচটা জুড়ে কিন্তু লাল কাঁকড়া রয়েছে। তো এই জিনিসটা কিন্তু আসলে তোমরা এই বকখালিতে দেখতে পাবে। আর দেখো এই সামনের দিকটা কিন্তু বেশ সুন্দর করে সাজানো গোছানো, বসার জন্য জায়গা করা রয়েছে। দেখতে পাচ্ছ পুরো দিকে চারদিকে চেয়ার আর ছাতা দিয়ে সাজানো। এখানে কিন্তু মানে একটা কস্ট নেয় এই চেয়ারে বসার জন্য। আমি জিজ্ঞেস করলাম, এই যে চেয়ারগুলো রয়েছে এখানে কিন্তু এই 4টে চেয়ার আর ছাতা মিলে 70 টাকা নেয় আর কি। তো তোমরা যদি সিঙ্গেল চেয়ার নাও, ধরো দুজন এসেছো, তাহলে সিঙ্গেল চেয়ার 10 টাকা করে, আর ছাতা হচ্ছে 40 টাকা। তাহলে ধরো সিঙ্গেল চেয়ারের জন্য 50 টাকা, এরকম আর কি চেয়ারের দাম। তো মোটামুটি এই আর কি বকখালি বিচটা। বেশি বড় না কিন্তু, মানে যে দোকানপাটগুলো বসেছে আমি খুব সামনে অব্দি রয়েছে। যাই হোক, সন্ধ্যাবেলা আসবো, এসে দেখাবো। এখানে কিন্তু আবার ফিশ ফ্রাইও বসেছে, মানে মাছ ভাজা আর কি। এটা কিন্তু বাঙালিদের কাছে খুবই আর কি প্রিয় একটা জিনিস, খুবই ফেমাস একটা জিনিস। দীঘা থেকে শুরু করে পুরীতে সব জায়গায়, সবই বিচে কিন্তু এই ফিশ ফ্রাই বা মাছ ভাজা কিন্তু খুব বেশি পরিমাণে লোকজন খায়। তো যাই হোক, সন্ধ্যাবেলা আসবো, সন্ধ্যাবেলা পার্টে সেগুলো থাকবে। আপাতত চলো হোটেলের দিকে যাই, গিয়ে চেঞ্জ ফেঞ্জ করে নিই। ঠিক আছে, আমরা কিন্তু স্নান করেছি, তো চেঞ্জ করে দেন বিকেলের দিকে আসবো, সন্ধ্যার দিকে আসবো, এসে তোমাদের পুরো জায়গাটা ঘুরে দেখাবো। সন্ধ্যাবেলার অভিজ্ঞতাটা কিরকম, সন্ধ্যাবেলার এই বকখালির যে অ্যাটমসফিয়ার সেটা কিরকম, সেটা তোমাদের সামনে জানাবো। তো এই ছিল বকখালির বিচ বা বকখালির বিচ মার্কেটের প্রথম পার্টের একটা ভিডিও। এর পরের পার্টে কিন্তু তোমাদের দেখাবো যে বকখালির যে নাইট লাইফ, এছাড়া বকখালি যে রাত্রিবেলা যে মার্কেটটা, বিচের মধ্যে যে মার্কেটটা বসে, কি জিনিস পাওয়া যায়, কি কি খাওয়ার জিনিস রয়েছে, মাছ ভাজা থেকে শুরু করে শুটকি মাছ, সমস্ত কিছু থাকছে আমার পরের ভিডিওতে। তাই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর আমাকে জানাও যে আরো কি কি টাইপের তোমরা ভিডিও দেখতে চাও, কিরকম কি ইমপ্রুভমেন্ট দেখতে চাও। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য